গেরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে ওকে। না না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দেখ, হাঁটতেই পারছি না, তা বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে বোধ হয়। বোধ হয় চাটা করছে। এই কে এটা? আগে তো কখনো দেখিনি। কি, কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়ে এটা, তার মাসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ডাক্তারি, বলছি বেরোবো না, তবু এক কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইয়েন না, আমি আবার ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলেন, তাই বললাম। ও, ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, ওইসব তো কর্তব্যের ভিতরই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে দাদা বাবু? তাহলে তো চিনিও বাদ। না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লিখবার চেষ্টা করি। হ্যাঁ, আমার আবার এটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন তো লেখবার দরকার নাই। ওই ব্যথাটাকে ছেড়ে যায়, তারপর আবার লেখবেন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা? হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে আমি এটা কার পাল্লায় বললাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই, না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার জান ময়না হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই বিড়বিড় করা। আরে, এ তো মোটে থামতেই চাইছে না দেখছি, এ তো লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। এ তো ভীষণ মুশকিলে পড়ে গেলাম আমি। চিন্তার ব্যাপারটা হইল, আমার একটা জামাইবাবু আছিল, জানেন তো? তা কি হলো, জামাইবাবু আছে? তো সে সবক্ষণ নিজ মনে কথা কইতো, কি কইতো তো কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাইবাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম গন্ধ। তা আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারোর ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচুম না। পদ্মটাকে? খাইছে, আপনি পদ্মরে জানেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো তুমি কি? আমি কি করে জানবো? আমি তো তোমায় আজই প্রথম দেখলুম। তাই আগে দেখেন নাই? খাইছে। আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন কেন, চুপি চুপি কেন? আমার এই বউ দিদি কইছিল না, উনি এখন লেখতেছেন, চুপি চুপি দেখায়। ডিস্টার্ব করানোর দরকার নাই। গুড গুড, ভেরি গুড, আমিও তাই বলছি। হ্যাঁ, আমি এখন লিখবো, তাই এই সময় কেউ কথা বললে না আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, হ, সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। ঠিকই কয়েছেন, সকলে এক কথা কয়, আমি খুব বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, হ্যাঁ, মানে রান্না বান্না করো, আমি আমার কাজটা করি, আমার লেখার কাজ। ঠিক আছে, যাও ভেতরে যাও। রাইট না তো বউ দিদি সাইডাই গেছেন, আমি শুধু ভাইট করুন। আচ্ছা, আপনি কেমন ভাইট পছন্দ করেন? ওরে বাবা রে, জুজুরা না গলা গলা? একটা সিটি জুড়া, দুই সিটি গলা, কোনো চিন্তা করেন না। তাই এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না। তোমায় একটা কথা বলি, তুমি শোনো। একটা
কেন আগে 10টা কথা কন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে দাদা বাবু? তাই আপনার মাথার যন্ত্রণা হয়? টিভিতে তো ডাক্তারবাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? মানে কার হজম? আপনার হজম আবার কার? আমার তো এসবে কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা দেখ, বাস আপনার হয়। আরে ওই দেখ। আরে কি বলছো কি তুমি? আরে বাবা দেখ দেখ। আরে ওটা কি? বাবা এত জোর দিয়া কথা কোন কেন? আমি জিগাই আপনার কি খাওয়ার পরে দেউ উঠে? মানে খাওয়ার পর কি ওই ওই ওটা হয়? ওই জারে কি যেন কোন আপনারা? দেখো দেখো। হ্যাঁ ঢেকু ঢেকু, তা ড্যাক ড্যাক করছো কেন? ড্যাক ড্যাক করছো কেন? আমি জানি না ওইসব ড্যাক ড্যাক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার মাথার অবস্থা তো খুবই জটিল। ড্যাক ওঠে কিনা তাই মনে করতে পারছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? দেখি। একখানা লাল কাপড় পরা দাড়ি কপালা সাদরে দেখছেন? হ্যাঁ। কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার এক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া দু পাখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়ে নিঃশ্বাস নেয় আর এক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ তার সাথে কসরত করে, বুড়া বুড়ি রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, দাদা বাবু, কি বললে? আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা ওপরে উঠায়? দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি যাও এখান থেকে, যাও যাও বলছি, যাও ভেতরে যাও, শিগগির যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি নাই, আর আপনি কইলেই তো আর যাওয়া হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারা যত্ন করতে, কইছে পদ্ম দাদা বাবুরে একা চাইরো না, সব সময় হাত ধইরা থাকবা, বাথরুম যাবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, তুমি আর একটা কথাও বলবে না। আমার কার্যে এসেছে, আমার হাত ধরে বাথরুম নিয়ে যাবে। বাথরুম? সর্বনাশের আর কি বাকি রইল? দাদা বাবু, দাদা বাবু, কি? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুম যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনি জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনি বুঝবেন। শাট আপ, জাস্ট শাট আপ। আমি শুধু আপনার হাতটা ধইরা থাকুন। উফ, আমি তো আর পারছি না, আমি তো আর পারছি না। দুধ ছাই চম্পাবতী না কি একটা। আরে আমি চম্পাবতী কেন হইব? আমি হইছি, আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি আমি এখন একটু বিশ্রাম নেব, বুঝলে? বিশ্রাম? হ্যাঁ, আমাকে এখন একটু বিশ্রাম কেন নিতে হবে। কেন কেন বিশ্রাম কেন? পরিশ্রম তো করেন নাই। আমার ইচ্ছে আমি রেস্ট নেব, এটা আমার ইচ্ছে। যা ইচ্ছে করব আমি, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি কান চলে যাও। আরে আপনি রাখছেন নাকি আমারে? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সঙ্গে। শোনো, আমি এমনিতে একটু ঠান্ডা মানুষ, বুঝলে? মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি একদম। হইয়া গেলে কি কি? মাথা গরম হইতে পারে আর আমার পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাহলে কিন্তু আপনের বাসনের কোনো উপায় নাই। তার মানে কি? মানে কিছুই নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের তালা উল্টাইয়া দিই। ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। কি সর্বনাশ! বউ দিদিরে আমি কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বউ দিদি কইলো দাদা বাবু ঠান্ডা লোক, কিছু হইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি,
কিন্তু শোনো, মানে এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। কেলেঙ্কারির কিছু নাই, ভয়ের কিছু নাই দাদা বাবু। শুধু আমার একটা কথা শোনে, আপনি জোরে কথা কইয়েন না, হ্যাঁ? আমার মাথা গরম হয়। এরই ভেতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা আপনারে সাইরা দিয়েছি, অন্যরে কিন্তু সারি না। ওরে বাবারে, ওরে ভগবান, কি করবো? ওরে বাবারে, ওরে বাবা। অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি। ওরে বাবা, ও বাবারে। চলেন দাদা বাবু, বেলা কইল, স্নান করণের টাইম হয়েছে। হ্যাঁ? চল দাদা বাবু। ওরে বাবা। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো গিয়ে, এ তো দেখি ঘুমাইয়া পড়ছেন। তাইলে একটু ঘুমা, হ্যাঁ? তারপর বাথরুম লইয়া যাবো। ওরে বাবা, ওরে বাবা, ওহো। আমি বরং একটু পায়ে হাত বুলাইয়া দিই, হ্যাঁ? না না, তুমি হাত বুলিয়ে দিও না, আমি বাথরুমেই যাবো। ও মা, এই তো ঘুম ভাঙিয়া গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। উফ। ধরে হাত ধরে, চল স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান 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 যান, বাথরুম যান। ঠিক আছে, এই দরজা বন্ধ কইরেন না। হ্যাঁ? আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি সব বন্ধ কইরা আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। হে ভগবান, কি সর্বনাশ করলো আমার। সালা ফুলপিসির জামাই, সালা তুমি আর আসবার টাইম পেলে না বাবা। ওরে বাবা, এ তো দরজায় ঘ্যাট হয়ে বসে পড়েছে। আচ্ছা, আমি কি হেল্প করে চেঁচাবো না? তাতে বড্ড লোক জানাজানি হবে, কেলেঙ্কারি হয়ে যাবে একটা। আর তো সহ্য হচ্ছে না আমার। ও কি হইল দাদা বাবু? ওরে বাবা, ওরে বাবা রে। স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে। হ্যাঁ, এবার স্নান করেন। আপনি কি একটু গাট শুনবেন? গামু? না। কি কইলেন, গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও বাবা, ও বাবা রে, আমি পারবো না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও দাদা বাবু, ভয় করেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। নমস্কার। হ্যালো, গ্রিন রুম থেকে কিন্তু ম্যাডামরা জোরে জোরে চিৎকার করছেন, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরাও একই সুর মিলিয়ে বলছি, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর বাঙাল ভাষায় কথাটা তো একদম সত্যি অসাধারণ ছিল। এবার জোরে হাততালি সকলে মিলে আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা তাদের পরিবেশনা দিয়ে আমাদের বারবার প্রতি মুহূর্তে